অব্রাহাম ও সারা বিয়ে করার পর অনেক বছর কেটে গিয়েছে। তারা উর নগরে তাদের আরামদায়ক বাড়িঘর ছেড়ে এসেছেন এবং একটা তাঁবুতে থাকতে শুরু করেছেন। তবে সারা এটা নিয়ে কখনো কোনো অভিযোগ করেননি, কারণ তিনি জিহোবার উপর নির্ভর করতেন। সারা অনেক চেয়েছিলেন যেন তার একটা সন্তান হয়, তাই তিনি অব্রাহামকে বলেন, আমার দাসী হাগারের যদি একটা সন্তান হয় তাহলে সে আমার সন্তানের মতোই হবে। একসময় হাগারের একটি ছেলে হয়, তার নাম হলো ইসমাইল। অনেক বছর পর অব্রাহামের বয়স যখন ৯৯ বছর এবং সারার বয়স ৮৯ বছর, তখন তাদের কাছে ৩ জন অতিথি আসে। অব্রাহাম তাদের একটা গাছের নিচে বিশ্রাম নিতে বলেন এবং তাদের খাবার খেতে দেন। তুমি কি জানো তারা কারা? তারা হলো স্বর্গদূত। তারা অব্রাহামকে বলে, পরের বছর ঠিক এই সময় তোমাদের একটি ছেলে হবে। সারা তাঁবুর ভিতর থেকে তাদের কথা শুনছিলেন। তিনি মনে মনে হাসেন এবং বলেন, এত বৃদ্ধ বয়সে কি সত্যি আমার সন্তান হতে পারে? পরের বছর সারা একটি ছেলের জন্ম দেন, ঠিক যেমনটা জিহোবার স্বর্গদূত প্রতিজ্ঞা করেছিলেন। অব্রাহাম তার নাম রাখেন ইসহাক, যেটার অর্থ হলো হাসা। ইসহাকের বয়স যখন প্রায় ৫ বছর হয়, তখন সারা লক্ষ্য করেন যে ইসমাইল ইসহাককে নিয়ে প্রায় ঠাট্টা করে। সারা তার ছেলেকে সুরক্ষিত রাখতে চেয়েছিলেন, আর তাই তিনি অব্রাহামের কাছে গিয়ে তাকে বলেন যেন হাগার ও ইসমাইলকে বাড়ি থেকে দূরে কোথাও পাঠিয়ে দেন। প্রথমে অব্রাহাম এমনটা করতে চাননি, কিন্তু জিহোবাও ইসহাককে সুরক্ষিত রাখতে চেয়েছিলেন। তাই তিনি অব্রাহামকে বলেন, সারা তোমাকে যা বলছে তুমি তাই করো, ইসমাইলের যত্ন আমি নেব, তবে ইসহাকের মাধ্যমেই আমার প্রতিজ্ঞা পূরণ হবে। বিশ্বাসের কারণেই সারাও গর্ভধারণ করার শক্তি লাভ করেছিলেন, কারণ যিনি প্রতিজ্ঞা করেছিলেন তাকে তিনি বিশ্বস্ত বলে গণ্য করেছিলেন। ইব্রিয় ১১ অধ্যায় ১১ পদ।